এটা দক্ষিণ ভারতনগর অ্যাথলেটিক ক্লাব। আগের পুজো পরিক্রমার ভিডিওতে ভেতরটা দেখাতে পারিনি, তাই এই ভিডিওতে দেখালাম। পুজো প্যান্ডেলটা আমি একাই ঢুকেছিলাম, দিদি আর মা টোটোতে অপেক্ষা করছিল। ভীষণই সুন্দর করেছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে। ভেতরে প্রবেশ করলাম। এটা শোলা দিয়ে করেছে, কালারিং করে, কিন্তু ভীষণ সুন্দর। কোনো একটা পুরনো মন্দির আদলে তৈরি করা, বৌদ্ধ ধর্মের আদলে মণ্ডপ সজ্জা। তারপরে গেলাম রথখোলাতে। এটাও টিন দিয়ে নানা ধরনের কাপড়, চুমকি, পুঁতি এগুলো দিয়ে কারুকার্য করে মণ্ডপ সজ্জা করেছে। ভালো হয়েছে, ভালো লেগেছে। প্রত্যেকবারই ওনারা ভালোই তৈরি করে মণ্ডপ। প্রতিমাও ভীষণই সুন্দর। পরে গেলাম সঙ্গশ্রীতে। সঙ্গশ্রী প্রত্যেক বছরই ভালোই পুজো করে, এবছরও তার বাদ পড়েনি। এটা আমার মনে হলো সুরসঙ্গীত থিমের ওপর তৈরি করেছে, কারণ ঘুঙরু, গিটার, যে সমস্ত ধরনের বাদ্যযন্ত্র থাকে সেগুলোই দিয়ে তৈরি করা। আর বাউলও তৈরি করেছে, একতারা, সব কিছুই আছে, বেশ ভালো। প্রতিমাও সেই রকমই আদলেই তৈরি করা। তারপর সেখান থেকে চলে গেলাম হাকিমপাড়া দুর্গাবাড়িতে। ওখানে লাইন দিয়ে প্রসাদ নিয়েছি। আর এবছর আইসক্রিমের লাইনেও দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের সেখানে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর ওখানে প্রত্যেক বছরই ওনারা সন্ধ্যে থেকে আইসক্রিমের স্টল দেন। সেখানে ভিডিও করেছি, তারপর বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে রেস্ট করতে করতেই আমার মাস্তাতো দাদা, দিদি আর জামাইবাবু আর ওনাদের দুটো মেয়ে আসে। ওনাদের সাথেই গিয়েছিলাম উজ্জ্বল সঙ্গের ওই দিকটাতে। গিয়ে দেখলাম সন্ধে আরতি হচ্ছে, তাই ভিডিও করেছি। পুজো পরিক্রমার এই ভিডিও এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন পুজো পরিক্রমার নতুন আরেকটা পর্বে।